আসুমা ধপাস কইরা মাটির মধ্যে পইরা যায় আর ওরা তিনজন কিছুই করতে পারে না। শিকামারও এখানে পইরা রইছে আর আমরা দেখতে পাই যে হিডানের বডি আবারও সাদা হইয়া যায়, মানে নরমাল হইয়া যায় আর কি। হিডান কাকুজুকে জিজ্ঞাসা করে আমার কাজ তো শেষ, তোর কি হইছে? আমারে আর মাত্র 1 মিনিট দে। তারপরেই কাকুজু কোটেৎসু এবং ইজুমুর গলাকে আরো জোরে টিপতে শুরু কইরা দেয় আর শিকামার উইঠা আবার ওদের দিকে যাইতে শুরু করে আক্রমণ করার জন্য, কিন্তু কাকুজু ইজুমুকে দিয়ে শিকামারুকে ধাক্কা দিয়া দেয়। এতে ওরা দুজনেই নিচে পইরা যায়। কোতেৎসু দুর্বল হইয়া গেছে, ওর হাত থেকে ওই অস্ত্রটা পইরা যায়। শিকামারু চিন্তা করতেছিল ড্যাম ইট, এখন আমি কি করবো, আমি তো একেবারে দুর্বল হয়ে গেছি। তবে ঠিক ওই মুহূর্তে শিকামারু সেখানে অনেকগুলো পাখা দেখতে পায় যেগুলো হইতেছে পাখির পাখা, আর হঠাৎ করেই সেখানে অনেকগুলো কাক চইলা আসে। হিডান তো এগুলোর উপরে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না। কাকুজু বলে যে এগুলো আমার কি করতে পারবো, কিন্তু তখনই কাকুজু নিজের সামনে একটা কালো তলোয়ারকে দেখতে পায় যেটা দিয়ে লিভ ভিলেজের অন্য একটা নিনজা আক্রমণ করছে, যেটাকে কাকুজু ডস করে ফেলে। আর এটার কারণে কাকুজুর ইজুমু এবং কোটেৎসুকে ছেড়ে দিতে হয়। আর দেখতে পাই যে চোজি এসে আসুমাকে নিজের কাঁধের মধ্যে তুলে নেয়। এখানে ওই টিমটা চলে আসছে যেটার মধ্যে ইনো এবং চোজি ছিল। চোজি শিকামারুকে নিয়ে উপরে চলে আসে, আরেকটা নিনজা ওদের উপরে আবারও কাক দিয়ে আক্রমণ কইরা দেয়। এতে কাকুজু আর হিডান দুজনেই পিছায়া যায় আর সে নিজের কাকের ব্যবহার কইরা এখানে একেবারে ধোয়া ধোয়া কইরা ফেলে। আর এখানে শিকামারু এসে আসুমার বুকের মধ্যে কান পিতে শোনার চেষ্টা করে যে আসুমার কি হার্ট এখনো বিট করতেছে কিনা। আর কিছুক্ষণ এইভাবে থাকার পরে গিয়া শিকামারু আসুমার হার্ট বিট শুনতে পায়, মানে আসুমা এখনো মারা যায় নাই। এই কারণে শিকামারু চোজিকে বলে যেন চোজি আসুমাকে নিয়ে তাড়াতাড়ি করে লিভ ভিলেজের হসপিটালের মধ্যে যায়, আর এর মধ্যে যেন ইনো আসুমাকে হিল করার চেষ্টা করে। তবে ভাই ওদের সামনে চলে আসে কাকুজু। কাকুজু বলে যে আমি আমার বাউন্টিকে কোথাও যাইতে দিব না, এটা হইতাছে 35 মিলিয়ন। আর তখন এই নিনজাটা গিয়া কাকুজুর সাথে লড়াই করতে শুরু কইরা দেয়। এখানে ওরা দুজন তো হাতাহাতি ফাইট করছিল আর সেখানে হিডানের সামনে আরেকজন নিনজা ছিল। হিডান বলে যে তোমরা যতই ফাইট করো না কেন আমি তোমাদেরকে আমার সিক্রেট রিচুয়ালের মাধ্যমে শেষ কইরা দিমু। কিন্তু তখন হঠাৎ কইরা হিডান কার সাথে জানি কথা বলতে শুরু কইরা দেয়। হিডান বলে যে আমার স্যার আর একটু বেশি সময়ের দরকার, আমরা তো একেবারে ভালো পার্টটার মধ্যে চলে আইছি। আর ঠিক ওই মুহূর্তে আমাদের দেখানো হয় হিডেন রেইন ভিলেজের সিন, যেখানে একটা ওচা বিল্ডিং এর মধ্যে বইসা আছে আকাশকির লিডার পেন। সে বলে যে আমাদের টুটেলস এর জিনজুরিকে হিল করতে হইব, তোরা এখনই চইলা আয়, এটাই হইতাছে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তবে হিডান বলে যে প্লিজ স্যার আমাদেরকে আর একটু সময় দেন। কিন্তু তখন কাকুজু সেখানে চলে আসে আর হিডানকে বলে যে অনেক হয়েছে হিডান, আমরা এখন এখান থেকে চইলা যাবো। আর যখন ওরা বুঝতে পারে যে ওরা দুজন এখান থেকে চইলা যাইব, তখনই শিকামারু বলে যে তাড়াতাড়ি চল, আমাদের আসুমাকে নিয়ে এখান থেকে যাইতে হইব। তবে হিডান ওদেরকে বলে যে না না না, আমি তোদেরকে এখান থেকে যাইতে দিতাম না, আমরা যতক্ষণ পর্যন্ত ফিরা না যাইতাছি তোরা এখান থেকে নড়াচড়া করতে পারতি না, আর তাছাড়া ওই এমনিতেই মারা যাইব, তোদের কষ্ট কইরা লাভ নাই। আর শিকামারু তো এগুলো শোনার পরে একেবারে রেগে মেগে ফায়ার। হিডান বলে যে আমাদের আবার দেখা হইব, ঠিক আছে। আর এটা বলার পরে ওরা দুজনেই সেখান থেকে গায়েব হইয়া যায়। আর তখন শিকামারু ইনোকে বলে যেন ইনো তাড়াতাড়ি করে আসুমাকে হিল করতে শুরু করে। তবে তখন আসুমা নিজে থেকেই বলে যে তোদের আমাকে হিল করার চেষ্টা করার দরকার নাই, চেষ্টা করার পরেও আমি বাঁচতে পারতাম না, আমি এটা নিজে থেকেই বুঝতে পারতাছি। আর আমার এটাও মনে হয় যে তোরা তিনজনও বুঝতে পারতাছস, তাই না? কিন্তু শিকামারু বলে যে আপনি চুপ করেন, ইনো তুই হিল কর। আর তখন গিয়া ইনো আসুমাকে হিল করার চেষ্টা করতে শুরু করে। তবে ইনো তো আসুমার অবস্থা দেখার পরে একেবারে চিন্তিত হয়ে যায়। আর শিকামারু ইনোকে চিন্তিত দেখার পরে বুঝতে পেরে যায় যে এখানে কি হইতাছে। আর আসুমা বলে যে আমি হয়তো ফাইনালি বুঝতে পারছি যে থার্ড হোকাগে আমাকে কি বোঝানোর চেষ্টা করছিল ওই দিন। আমি সবসময় যে কোনো জিনিসকেই বুঝতে অনেক দেরি করছি। কিন্তু ইনো, শিকামারু, চোজি, আমি তোদের তিনজনকে কিছু বলতে চাই। চোজি তখন বলে যে সেন্সে আপনি চুপ করেন, বিশ্রাম নেন। কিন্তু শিকামারু তখন চোজিকে চুপ থাকতে বলে আর ইনো কেউ বলে যেন ইনো থাইমা যায়। আর এখন আসুমা সেন্সে যা বলবো তা মনোযোগ দিয়ে শুনবি। আসুমা আমাদেরকে এখন নিজের জীবনের শেষ কথাগুলো বলবে। আর তখন আসুমা ইনোকে বলে যেন ইনো শিকামারু এবং চোজির খেয়াল রাখে, আর কখনো যেন সাকুরা ইনোকে হারাইতে না পারে নিনজুৎসু এবং রোম্যান্সে। আর চোজি হইতাছে সবচেয়ে বেশি মায়াবী আর দয়ালু। আর এমন একটা সময় আসবো যখন চোজিও অনেক শক্তিশালী শিনোবি হইতে পারবো। আর এই কারণেই চোজির নিজের কনফিডেন্সকে আরো বেশি বাড়াইতে হবে। ঠিক আছে সেন্সে, আরেকটা জিনিস, তোর একটু ওজনও কমান লাগবো। ওকে সেন্সে, আমার মনে হয় আমি এটা করতে পারতাম না, কিন্তু আমি চেষ্টা করবো। আর শেষে শিকামারু, তোর যে মাথার বুদ্ধি, তুই একেবারে রেডি একটা হোকাগে হওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় যে তুই এটা করতে চাস না, কারণ তোর মনে হইব যে এই কাজটা অনেক বেশি বিরক্তিকর। আমি তোর সাথে এতগুলো সগির ম্যাচ খেললাম, কিন্তু একবারও আমি তোকে হারাইতে পারলাম না। তোকে দেখার পরে আমার একটা জিনিসই মনে হয়, তোর কি মনে আছে আমি একবার রাজার সম্পর্কে বলছিলাম? আর তখন শিকামারু অতীতের কথা মনে করতে শুরু করে, যেখানে আসুমা শিকামারুকে বলে যে শিকামারু হইতাছে লিভ ভিলেজের নাইট। আর
আর শিকামারু আসুমাকে জিজ্ঞাসা করে যদি আমি নাইট হয়ে থাকি তাহলে আসুমা কি? আর আসুমা বলে যে আরে আমি আর কিছু না, আমি হইতাছি একটা স্যাক্রিফিশিয়াল পন, মানে হইতাছে ওই গুটিগুলো যেগুলোকে খেলার সময় প্লেয়াররা স্যাক্রিফাইস কইরা দেয়। আর তখন আসুমা শিকামারুকে জিজ্ঞাসা করে তাহলে তোর মনে হয় যে রাজাকে? শিকামারু বলে যে রাজা হইব হোকাগে। হ্যাঁ আমিও আগে এটাই মনে করতাম, কিন্তু আসল ব্যাপার এটা না। তাহলে রাজা কে? আসুমা বলে সময় যখন হবে তুই নিজে থেকেই উত্তরটা বুঝতে পারবি। আর বর্তমানেও আসুমা বলে যে এখন আমি তোকে বলবো যে রাজা আসলে কে, কাছে আয় আমি তোকে বলতাছি। আর তখন শিকামারু নিজের কান পাইতা দেয়। আসুমা তো শিকামারুর কানে কানে বলে যেগুলো আমরা শুনতে পাই না। আর আসুমা যেগুলো শিকামারুকে বলে সেগুলো শোনার পরে শিকামারু একেবারেই অবাক। শিকামারু বলে যে এই কারণেই কি আপনি? শিকামারু আমি তোর উপরে ভরসা করতাছি, আমি জানি যে আমি বলছিলাম যে আমি সিগারেট খাওয়া সাইরা দিছি, কিন্তু এখন আর কোনো লাভ নাই। তুই কি আমাকে শেষ সিগারেট একটা দিতে পারবি? আমার পকেটের মধ্যেই আছে। আর শিকামারু আসুমার মুখের মধ্যে একটা সিগারেট দেওয়ার পরে লাইটারটা জ্বালায় আর সিগারেটটাকে ধরায় দেয়। আর তারপরে আমাদের অনেক অতীতের একটা সিন দেখানো হয় যখন আসুমা প্রথম ওদের সেন্সে হয়েছিল। আর আসুমা সিগারেট মুখে দিয়েই ওদের সামনে চলে আসে, যে কারণে ওরা তিনজনেই কাশতে শুরু কইরা দেয়। আসুমা ওদেরকে বলে যে তোরা কিন্তু সহজ মনে করিস না, আমার সাথে ট্রেনিং করা তোদের জন্য সবচেয়ে বেশি কঠিন হইব। আর ওদেরকে এমন দেখে আসুমা বলে যে কি তোরা কি এখনই কান্না করতে শুরু করে দিছস নাকি? তবে শিকামারু বলে যে আপনার সিগারেটের ধোঁয়ার কারণে এটা হইছে। যাই হোক এখন বর্তমানে এগুলো মনে কইরা ওরা তিনজনই কান্না করতেছে। চোজি মনে করতে থাকে কিভাবে আসুমা চোজিকে রেস্টুরেন্টের মধ্যে খাওয়াইতো। আর ইনো মনে করে কিভাবে আসুমা করোনাইকে দেওয়ার জন্য ওদের দোকান থেকে ফুল কিনা নিয়ে যাইতো। আর শিকামারুর সাথে তো আসুমা যে সময় কাটাইতো সেটা হইতাছে সগি খেললা। আর প্রথম ম্যাচের মধ্যে কিভাবে শিকামারু আসুমাকে হারাই দিছিল। আর যখন ওরা তিনজনেই চনিন হইয়া গেছিল তখন আসুমা ওদেরকে একটা গিফট দিছিল, যেটা হইতাছে কানের রিং। আর যখন ওরা এগুলো চিন্তা করতেছিল তখনই হঠাৎ করে আসুমার মুখ থেকে সিগারেটটা পইরা যায়। আর এতে তোমরা বুঝতেই পারতাছো যে কি হইছে। ইনো আর চোজি তো কাইন্দা একেবারে চোখের পানি ভাসায় দিতাছিল। আর তারপরেই সেখানে বৃষ্টি আসতে শুরু কইরা দেয়, যে কারণে আমরা দেখতে পারি না যে শিকামারুর চোখ দিয়ে পানি আইছে নাকি আইছে না। শিকামারু সেখান থেকে উইটা হাঁটতে শুরু করে। আর আমরা শিকামারুর হাতের মধ্যে আসুমার ওই লাইটারটাকে দেখতে পাই। আর শিকামারু সেখান থেকে দূরে আইসা কান্না করতে থাকে। আর একেবারে শেষে গিয়ে আমাদের করোনাইকে দেখানো হয়। করোনাই বৃষ্টির দিকেই তাকায়া ছিল। আর এখান থেকে সরাসরি আমাদের নারুতোর ট্রেনিং এর সিন দেখানো হয়, যেখানে নারুতো ট্রেনিং করতে করতে নিজের 12টা বাজায় ফেলছে। আর ভাই ক্যাপ্টেন ইয়ামাটোর অবস্থা তেমন বেশি ভালো না, সেও একেবারে ক্লান্ত। আর সে কাকাশির দিকে তাকায়। নারুতো চিন্তা করে যদি আমি রাসিঙ্গানের দিকে ফোকাস করি তাহলে আমি চাকরার নেচার করতে পারি না, আর যদি আমি চাকরার নেচারের মধ্যে বেশি ফোকাস করি তাহলে তো আমি রাসিঙ্গানি বানাইতে পারি না। আর এরপরেই নারুতো মাটির মধ্যে শুইয়া পড়ে। আর মনে মনে চিন্তা করে যে আমি তো হইতাছি আকামলা। তবে তখন আবার নারুতোর কাকাশির কথা মনে পড়ে, যে কাকাশি বলছিল যে কাকাশি বিশ্বাস করে যে নারুতো এটা করতে পারবো। নারুতোই একমাত্র যে ফোর্থ হোকাগেকে সারপ্রাস করতে পারবো। কাকাশি সেন্সে আমার উপরে এত বেশি বিশ্বাস করে, কিন্তু তারপরেও মনে হইতাছে যে আমি হইলাম ফেলিয়ার। তো আমরা এখন কি করবো কাকাশি? আমরা কি ট্রেনিং করা বন্ধ করে দিব নাকি? আর কাকাশি বলে যে যদি নারুতো এটা চায় তাহলে তো আমাদের এটাই করতে হবে। আর এদিকে নারুতো তখন সাসকের কথা মনে করতে থাকে। আর সাসকের কথা মনে কইরাই নারুতো উঠতে যায়। আমার আর সময় নষ্ট করার সময় নাই। আর তারপরেই নারুতো ব্যবহার করে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। আর আমরা দেখতে পাই যে সাকুরা নিজের ওই অখাদ্য নিয়েই সেখানে দাঁড়ায় আছে। ভাই ওর নিজে খাওয়ার পরে ওর জ্ঞান হইছে না। যাই হোক নারুতো নিজের রাসিঙ্গানের মধ্যে চাকরার নেচারকে অ্যাড করার চেষ্টা করতে থাকে। আর ওই মুহূর্তে নারুতোর একটা শ্যাডো ক্লোনের মধ্যে নাইন টেলস এর চাকরা অ্যাক্টিভ হইয়া যায়। নারুতো বলে যে সবাই সাবধানে, আরেকটাই নাইন টেলস এর ট্রান্সফর্ম হইয়া যাইতাছে। আর নারুতোর যত বাকি শ্যাডো ক্লোন আছে সেগুলো ওইটা থেকে দূরে যাইতে শুরু কইরা দেয়। আর নারুতোর শ্যাডো ক্লোনই আবল তাবল নারুতোর উপরেই আক্রমণ করতে থাকে। ক্যাপ্টেন ইয়ামাটো আমাদেরকে সাহায্য করেন। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো আবারও নিজের জুৎসুকে অ্যাক্টিভ করে, কিন্তু নারুতোর ওই ক্লোনটা তো নারুতোর উপরে আক্রমণ কইরা দেয়। লিটারালি ভাই সেটা এক এক করে নারুতোর শ্যাডো ক্লোনগুলোকে গায়েব করতেছিল। তবে বেশি কিছু করার আগেই ক্যাপ্টেন ইয়ামাটোর উড স্টাইলে এসে সেটাকে ধুইরা ফেলে। তখন গিয়া নারুতো স্বস্তির নিঃশ্বাস নেয়। কাকাশি এসে নারুতোকে জিজ্ঞাসা করে নারুতো তুই কি ঠিক আছস? কিন্তু আমরা দেখতে পাই যে নারুতোর মন খারাপ হইয়া যায়। কাকাশি তখন নারুতোকে বুঝায় যে নারুতোর এত বেশি তাড়াহুড়া করার দরকার নাই। নারুতোর যেটা একদিন লাগে করতে সেটা অন্য শিনোবির অনেক সময় লাগবে, কিন্তু তারপরেও এটা নারুতোর জন্য যথেষ্ট না। নারুতো বলে যে সেন্সেই এই ট্রেনিং তো একেবারে ইম্পসিবল। আমি তো একসাথে দুইটা জিনিসের মধ্যে ফোকাস করতেই পারতাছি না। আর এই ট্রেনিং করতে গিয়ে আমার মনে হইতাছে মাত্র 200 শ্যাডো ক্লোনই হইতাছে আমার শেষ লিমিট। যদি এইভাবে চলতে থাকে আমার মনে হয় যে আমি কখনো এটাকে মাস্টার করতে পারতাম না। আমার তো বেসিক রাসিঙ্গান করতেই অবস্থা খারাপ হইয়া যায়। আর এটার মধ্যে চেঞ্জিং নেচার অ্যাড করা ভাই অনেক বেশি মনে হইতাছে। তবে কাকাশি বলে যে তুই তো এইরকম না, আজকে এইরকম কথা বলতাছস কে? তুই তো সবসময় সবকিছু নিয়ে পজিটিভ থাকতি। আর ঠিক ওই সময় আমরা দেখতে পাই যে সাকুরার কাছে সাই আসে। তোমার
তোমার কি মনে হয় নারুতোর ট্রেনিং কেমন চলতেছে? সাকুরা বলতে থাকে নারুতো বেশিরভাগ সময় কঠিন জিনিসকে ভালোভাবে শিখতে পারে না, আর সাকুরারও মনে হয় যে নারুতোর এই জুৎসুটাকে মাস্টার করা একেবারে ইম্পসিবল। তবে তখন সাই একটা মুচকি হাসি দিয়া বলে যে হ্যাঁ তুমি ঠিক বলছো, নারুতো তো একটা ইডিয়েট তাই না? এরকম একটা পারফেক্ট জিনিস নারুতো আসলেই করতে পারতো না, কিন্তু তারপরেও ক্যাপ্টেন ইয়ামাটো এবং কাকাশি সেন্সে চেষ্টা করতেছে। আর এখন ভিলেজ অফ ফরমেশন বানাইতেছে আকাসকির সাথে ফাইট করার জন্য। আর এখানে এরা নারুতোকে জুৎসু শিখানোর জন্য সময় নষ্ট করতেছে। আমি জানি না হোকাগে নারুতোর মতো এইরকম একটা পিচ্চির কাছ থেকে কি এক্সপেক্ট করতেছে। তবে এগুলো শোনার পরে সাকুরা রেগে যায়। সাকুরা সাইকে বলে যে আরেকটা কথা কবি আর আমি তোকে একেবারে ছিদ্র কইরা দিমু। তুই আসলে নারুতো সম্পর্কে কি জানোস? হ্যাঁ হতে পারে নারুতো সবচেয়ে ইন্টেলিজেন্ট না, ওই কোনো কিছুতে মনোযোগ দেয় না, সবসময় শয়তানি করে, কিন্তু নারুতোই তোকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করতে পারবো। নারুতো আমাদেরকে কয়বার বাঁচাইছে এটা তো গণাও সম্ভব না। যখনই কেউ মনে করে যে নারুতো ফেল করবো তখনই নারুতো প্রমাণ কইরা দেয়। এটাই হইতাছে নারুতো উজুমাকি। আর যদি তুই নারুতোর টিমমেট হয়ে থাকস তাইলে তোর এটা মনে রাখতে হইব। তবে আমরা দেখতে পাই সাই তো হাসতাছে। কি হইতাছে তুই হাসতাছস কে? তোর কি ক্ষমার মধ্যে একটা দিমু নাকি আমি এখন? তখন সাই বলে যে আরে এটা করা লাগতো না, তুই কি জানোস বইয়ের মধ্যে থাকা ইনফরমেশন অনেক সময় কাজে লাগে। আর তখন সাই একটা বই বের করে, যেটা হইতাছে মানুষের ফিলিং সম্পর্কে বুঝার একটা বই। মানে এখানে সাই ওই কথাগুলোকে বলছিল যেন সাকুরা রাইগা যায়। আর সাই তখন সাকুরাকে বলে তোমার এইরকম হাই কোয়ালিটির জঘন্য সুস্বাদু ফুডপিল খাওয়ার পরেও যদি নারুতো জুৎসুটাকে না শিখতে পারে তাহলে তো সবকিছু একেবারে বৃথা হয়ে গেল। তোমার কি মনে হয়? আর এটা শোনার পরে সাকুরা রেগে যায়। তুই কি কইলি আমার ফুডপিল জঘন্য সুস্বাদু? যাই হোক সাকুরা তখন রাগ দেখাইতেছিল, তখনই সাই সেখান থেকে চইলা যায়। আর যাওয়ার সময় সাকুরাকে নিজের ওই ছাতাটাও দিয়া যায়। আর এদিকে নারুতো বলতে থাকে যে আমার মনে হইতাছে এটা কাজ করতো না, তোর এটা করতেই হইব যে কোনো ভাবে। হ্যাঁ সেন্সে আপনি তো এটা সহজেই কইয়া দিছেন, কিন্তু আপনি কি একসাথে ডাইনেও তাকাইতে পারবেন আবার বামেও তাকাইতে পারবেন? আর ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করে যে হ্যাঁ নারুতো ঠিক কইছে, এটা তো ইম্পসিবল। তবে কাকাশি বলে যে ও তাই নাকি, যদি তুমি আমাকে এটা করতে বলো তাহলে তো আমি এটা করতে পারবো। এটা শুনে নারুতো অবাক আর আমিও অবাক, ভাই একসাথে আবার দুই দিকে কেমনে তাকামো? তখন কাকাশি দাঁড়ায় যায় আর নিজের শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। কাকাশি বলে যে এই যে আমি এদিকে তাকাইতাছি, আর কাকাশির আরেকটা শ্যাডো ক্লোন সেটা বাম দিকে তাকায়। মানে হইতাছে কাকাশি এখন একসাথে দুই দিকে তাকায় আছে। নারুতো তুই এটাই বলার চেষ্টা করছস তাই না? আর ভাই এটা দেখার পরেই নারুতোর মাথার মধ্যে একটা আইডিয়া আসে, সেন্সে আমি বুঝতে পারছি। কিন্তু কাকাশি চিন্তা করে যে ওই কি বুঝতে পারছে। আর তখন নারুতো আবারও নিজের মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার কইরা ক্লোনগুলোকে তৈরি করে। আর ঠিক ওই সময় আমাদের দেখানো হয় আকাসকির কাকুজো এবং হিডানকে, ওরা বইসা মনোযোগ দিতাছে। আসলে ওরা টুটেলস এর জিনজুরিকির ভিতর থেকে টুটেলস কে বের কইরা গ্যাডো স্ট্যাচুর ভিতরে সিল করতেছে। তবে হিডান তো এখানে রাইগা মাইগা আছে। আকাসকির লিডার বলে যে আমাদের 3 দিন সময় লাগবে। কি 3 দিন সময় লাগবে? আমরা যেখানে বইসা মনোযোগ দিতাছি সেখানে বৃষ্টি হইতাছে। কাকুজ বলে যে হিডান চুপ কর। কি চুপ করতাম? আমাদের কাছে সুযোগ ছিল লিভ ভিলেজের ওই শিনোবিদেরকে একেবারে শেষ কইরা দেওয়ার। আমি ওদেরকে জাসিনের নাম নিয়ে শেষ কইরা দিতাম। তবে তখন আকাসকির লিডার নিজের লেকচার দিতে শুরু কইরা দেয়, যেটা আমার শোনার কোনো মনোযোগ নাই। আর হিডানও বলে যে আমার তোর লেকচার শোনার সময় নাই। হিডান বলে যে আমি তো আকাসকির মধ্যে কিছুই করতে চাই না, আমার তো খালি জাসিনের দরকার। যাই হোক এখানে হিডান ফালতু আলোচনা করতে থাকে। আর তখন আমরা দেখতে পাই যে সুনাডে নিজের মাথার মধ্যে হাত দিয়া বইসা আছে। আর সুনাডের সামনেই আমরা শিকামারু আর বাকিদেরকে দেখতে পাই। তখন কোটেৎসু জিজ্ঞাসা করে যে করোনায়ের কি হবে, মানে করোনায় কি গিয়ে এই খবরটা কে দিব? সুনাডে একটা বড় নিঃশ্বাস নেয়। সুনাডে বইলা দেয় যে বাকি সবাইকে এই খবরটাকে দিতে, আর সুনাডে নিজেই করোনায়কে এই খবরটা দিব। তবে শিকামারু তখন বলে যে না আমি এটা করবো। শিকামারু এটা নিজেই করতে চায়, কারণ আসুমা শিকামারুকে একটা মেসেজ দিছে। ঠিক ওই মুহূর্তে আবার আমাদের নারুতোকে দেখানো হয়। নারুতো ফাইনালি একটা নতুন ধরনের রাসিঙ্গানকে বানায় ফেলছে, মানে রাসিঙ্গানের মধ্যে নিজের চাকরার নেচার অ্যাড করছে। আর এটা করার জন্য নারুতো মোটমাট 3টা শ্যাডো ক্লোনকে ব্যবহার করে। মানে নারুতো 2টার মাধ্যমে রাসিঙ্গান বানাইছে, আরেকটার মাধ্যমে চাকরার নেচার অ্যাড করছে। কাকাশি বলে ও এতক্ষণে আমি বুঝতে পারছি, এটাই হইতাছে তোর আইডিয়া। তোরা 2 জন মিল্লা প্রথমে রাসিঙ্গানকে বানাইছস, তারপরে আরেকটা শ্যাডো ক্লোন সেটার মধ্যে চাকরার নেচারকে অ্যাড করছে। মানে কাকাশির ওই শ্যাডো ক্লোনের কারণে নারুতো এই আইডিয়াটা পাইছে। কাকাশি মনে মনে চিন্তা করে যে নারুতোর মধ্যেই এই পরিমাণ চাকরা আছে, তার সাথে সাথে নারুতোর মধ্যেই শুধু এইরকম শ্যাডো ক্লোনের মাস্টারি আছে যে নারুতো একাই শুধু এটা করতে পারবো। আমার মনে হয় যে আমি এটা কখনোই করতে পারতাম না। আর তারপরেই কাকাশি নারুতোর প্রশংসা করতে শুরু কইরা দেয়। আর প্রশংসা শুনে নারুতোর মনোযোগ নষ্ট হয়ে যায়, আর ওই রাসিঙ্গানটা বেনিশ হয়ে যায়। আর তারপরেই কাকাশি নারুতোকে ভয় দেখাইতে শুরু কইরা দেয়। আর ঠিক তখনই ক্যাপ্টেন ইয়ামাটোর কাছে একটা নিনজা আসে খবর দিতে, যেটা শোনার পরে ক্যাপ্টেন ইয়ামাটো কাকাশিকে বলে যে ট্রেনিং এখনই বন্ধ কইরা আমাদেরকে যাইতে হইব। কাকাশি জিজ্ঞাসা করে কি হইছে। ক্যাপ্টেন ইয়ামাটো তখন ওদের দুজনের সামনে যায় আর বলে যে আসুমা সারুটোবি মারা
গেছে, যেটা শোনার পরে তুমি একবার খালি নারুতোর রিয়াকশনটাকে দেখো। আর এরপরে আমরা দেখতে পাই শিকামারু করোনার কাছে গিয়ে এই খবরটাকে দিয়ে দিছে। আর এটা শোনার পরেই করোনায় মাটির মধ্যে বৈশা কান্না করতে শুরু কইরা দেয়। তারপরে আমাদের দেখানো হয় যে সবাই কালো কাপড় পইরা ফিউনারাল করতেছে, কিন্তু শিকামারু এখানে ছিল না। আমরা দেখতে পাই যে শিকামারু তো একটা ঘরের চালের মধ্যে শুইয়া রইছে, আর শিকামারুর হাতের মধ্যে আসুমার লাইটারটা ছিল। তারপরে শিকামারু ভিলেজের অলিগলি চিপা চাপা দিয়ে হাঁটতে শুরু করে দেয়। আর তারপরে বাসায় গিয়া বারান্দার মধ্যে বৈশা থাকে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত। তারপরে সন্ধ্যা থেকে একেবারে রাত হয়ে যায়। আর তখন শিকামারুর বাবা শিকামারুর কাছে আসে। শিকামারু, আয় আমরা বাপ্পুতে কিছু আলোচনা করি। আর তারপরে আমরা তাদের দুজনকে সগি খেলতে দেখতে পাই। ওরা এখানে আকাশকির সম্পর্কে আলোচনা করে যে আকাশকি হইতাছে অনেক শক্তিশালী। আর এই জন্যই শিকামারুর বাবা শিকামারুকে জিজ্ঞাসা করে যে শিকামারুর প্ল্যান কি, কিন্তু শিকামারু কোনো জবাব দেয় না। তখন ওর বাবা ওকে জিজ্ঞাসা করে যদি আসুমাই না পারে তাহলে তোর মতো একজন এটা কিভাবে করব। আর এরা যখন এইভাবেই আলোচনা করতেছিল, এই আলোচনার এক পর্যায়ে শিকামারু একেবারে রেগে মেগে যায়। শিকামারু ওর বাবাকে বলে যে আপনি কি চুপ করবেন, আপনার এই কথাগুলো আমাকে আরো বেশি বিরক্ত করতেছে। আপনি যাই বলেন না কেন, আমাকে যতই স্মার্ট মনে করেন না কেন, আমি এখনো আকামলা। আপনি এখন আমার কাছ থেকে কি চাইতাছেন? তখন শিকামারুর বাবা দাঁড়াই গিয়া শিকামারুকে বলে যে বাইর কর। শিকামারুর ভিতরে এখন যত রাগ, ডর, ভয়, দুঃখ, কষ্ট আছে সবকিছু যেন শিকামারু নিজের ভিতর থেকে বাইর কইরা দেয়। আর এটা বলার পরেই শিকামারুর বাবা সেখান থেকে চইলা যায়। আর আমরা ফাইনালি দেখতে পাই যে শিকামারু রুমের ভিতরে চিল্লায় চিল্লায় কাঁদতাছে। আর কাঁদতে কাঁদতে ক্লান্ত হইয়া রুমের ভিতরেই শুইয়া থাকে। আর ওই যে একটু আগেই সগিটাকে ফেলে দিছিল সেটার গুটিগুলোকে তারপরে গিয়া ঘুষাইতে শুরু করে। কিন্তু তখনই শিকামারু হঠাৎ করে অনেক বেশি রাইয়া যায় আর ওই গুটিগুলোকে আবারও সাজাইতে শুরু করে। আর এটা দেখা মনে হইতাছিল যে শিকামারু কিছু একটা প্ল্যান বানাইতাছে। শিকামারু এখানে শুধু কাকুজু আর হিডানের কথাই চিন্তা করতাছিল। আর এইভাবেই রাত পার হইয়া সকাল হইয়া যায়। আর তখন আবার শিকামারুর বাবা শিকামারুর সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে শিকামারু ছিল না। তবে সে সেখানে শিকামারু যে গুটিগুলোকে সাজায় গেছে সেগুলোকে দেখতে পায়, যেটা দেখে সে একটা মুচকি হাসি দেয়। আর এরপরে আমরা শিকামারুকে দেখতে পাই শিকামারু বই পড়তাছে। এরপরে আমরা শিকামারুকে অনেকগুলো অস্ত্র শস্ত্রের সামনে দেখতে পাই, যেখানে আসুমার ওই চাকরা ব্লেড গুলো ছিল, যেগুলোর মধ্যে থেকে একটা নিয়ে শিকামারু প্র্যাকটিস করতে শুরু কইরা দেয়। তারপরে আমরা শিকামারুকে চোজিদের বাড়িতে যেতে দেখতে পাই, কিন্তু চোজি বাড়িতে ছিল না। চোজির বাবা বলে যে চোজি আসলে পাহাড়ের মধ্যে ট্রেনিং করতেছে। তো শিকামারু সেখানেই যায়। আর গিয়া দেখতে পায় যে এখানে তো পাহাড়ের 12টা বাজ্যা রয়েছে। আর শিকামারু চোজিকে একটা গর্তের ভিতরে খুঁজা পায়, যেখানে আমরা চোজির পেটের ডাক শুনতে পাই। যাই হোক, শিকামারু চোজিকে খাবার দাবার দেয়। আর চোজি খাওয়া দাওয়া করার পরে শিকামারুকে জিজ্ঞাসা করে তাহলে আমরা কবে যাইতাছি। আর এরপরে শিকামারু যায় ইনোর কাছে। আর ইনো শিকামারুকে জিজ্ঞাসা করে তো আমরা এটা করতাছি তাই না। আর এরপরে শিকামারু আসুমার কবরের মধ্যে যায়, যেখানে গিয়া শিকামারু একটা সিগারেট ধরায় আসুমার কবরের উপরে রাইখা দেয়। শিকামারু বলে যে আমরা অনেক বড় একটা পাগলামি করতে যাইতেছি, তো আমাদের উপরে নজর রাখেন। মানে বুঝতে পারতাছো, শিকামারু প্রতিশোধ নেওয়ার প্ল্যান কইরা ফেলছে। আর রাইট হইতেই আমরা দেখতে পাই যে শিকামারু রেডি হইতাছে অস্ত্র শস্ত্র নিয়া। আর শিকামারুর সাথে চোজি এবং ইনো ছিল। তো চল আমরা যাইতাছি। আর ওরা যখন যাইতে শুরু কইরা দেয় তখনই পিছন থেকে সুনাডে ওদেরকে থামতে বলে। সুনাডে ওদেরকে জিজ্ঞাসা করে তোরা কি কোথাও যাইতাছস। শিকামারু বলে যে আপনি আমাদেরকে মিশন দিছিলেন আকাশকিকে ধইরা আনার, তো আমি একটা নতুন টিম বানায় যাইতাছি। কিন্তু সুনাডে বলে যে আমি এই মিশনের পারমিশন এখনো তোদেরকে দেই নাই। শিকামারু, তখনই তোরা কোনো মিশনে যাবি যখন আমি সেটাকে অ্যাপ্রুভ করবো এবং তার সাথে আমাদের কাছে একটা স্ট্র্যাটেজি থাকবো। শিকামারু বলে যে আপনার এত চিন্তা করার দরকার নেই, আপনি শুধু আমাদের জন্য ব্যাকআপ পাঠাইয়েন, আমাদের নিজেদেরই এখন একটা স্ট্র্যাটেজি আছে। তবে সুনাডে তখন ওদের উপরে রাইগা যায়, তোরা এখন প্রতিশোধ নিতে যাইয়া তো মারা যাবি। শিকামারু তখন সুনাডেকে বিশ্বাস করতে বলে যে এইবার আর আগের মতো হইতো না। শিকামারু বলে যে এখন আমাদের লক্ষ্য একটাই, আর সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের শান্তি নাই। তখন সুনাডে ওদেরকে বলে যে তোদের বুঝতে হইব যে কাউকে হারানোর দুঃখ অনেক কষ্টের হইতে পারে, কিন্তু তারপরেও তোদেরকে মেনে নিতে হবে। কিন্তু শিকামারু বলে যে আপনি বুঝতে পারতেছেন না, আমার মনে হইতাছে যে আসুমা আমাদের আশেপাশেই আছে আর আমাদেরকে দেখতাছে। আর যতক্ষণ পর্যন্ত আমি এই ম্যাটারটাকে সলভ করতে না পারতাছি আসুমার লাইটারটা আমার সাথেই থাকবো। তখন সুনাডে আবারও রাইগা যায় যে তোরা মাত্র 3 জন, একটা ফুল স্কোয়াডের মধ্যে 4 জনের দরকার হয়। তবে তখনই সেখানে কাকাশি চলে আসে। কাকাশি বলে যে ফুল স্কোয়াড হইয়া গেছে। কাকাশি বলে যে আমি হব টিম 10 এর লিডার, আমি ওদের সাথে গেলে কি আপনি রাজি আছেন। কাকাশি, তুই এখানে কি করতাছস। কাকাশি বলে যে আপনি বুঝতেই পারতাছেন, আপনি ওদেরকে আটকায় রাখতে পারতেন না, ওরা যে কোনো ভাবে যাইবই, আর আপনি আমাকে ওদের সাথে পাঠাইতে পারেন, তাহলেই তো একটা ফুল স্কোয়াড হইয়া যাইতাছে। আর এর পরে গিয়া সুনাডে রাজি হয় যে আচ্ছা ঠিক আছে। তখন শিকামারু জিজ্ঞাসা করে যে তাহলে নারুতোর কি হইব। আর এটা শুনে কাকাশি নিজের হাতের দিকে তাকায়, যেখানে আমরা দেখতে পাই যে কাকাশির হাতের মধ্যে ব্যান্ডেজ করা। কাকাশি বলে যে ও নারুতোর এখন আর আমার দরকার নাই, নারুতোর কাছে এখন আরেকজন ক্যাপ্টেন আছে। অলরাইট টিম আসুমা চলো। তো এর পরের সিনে আমরা সাকুরাকে হোকাগে অফিসের মধ্যে দেখতে পাই, যেখানে সুনাডে সাকুরা
সাকুরাকে জিজ্ঞাসা করে নারুতোর ট্রেনিং কেমন চলতেছে, আর সাকুরা বলে যে ভালোই চলতেছে। কাকাশি সেন্সে বলছে নারুতো কিছুদিনের মধ্যেই নিজের টেকনিককে মাস্টার করতে পারবো। আর সাকুরা সুনাডেকে এটাও বলে এখন যেহেতু কাকাশি সেন্সে টিম 10 এর সাথে মিশনের মধ্যে গেছে, তাহলে আমাদের টিম 7 হবে সবচেয়ে ভালো ব্যাকআপ। সুনাডেরও এটাই মনে হয়। তবে শিজুনে বলে নারুতো যদি নিজের টেকনিককে মাস্টার না করতে পারে তাহলে তাদের অন্য কোনো টিমকে এই মিশনের মধ্যে পাঠানো হবে। আর এটা শোনার পরে সুনাডে সাকুরাকে বলে দেয় নারুতো এবং ক্যাপ্টেন ইয়ামাটোকে গিয়া বলতে যদি 24 ঘন্টার মধ্যে নারুতো নিজের টেকনিককে মাস্টার না করতে পারে তাহলে অন্য কোনো টিমকে এই মিশনের মধ্যে পাঠানো হবে। আর তোমরা তো জানোই যদি নারুতো এটা শুনতে পায় তাহলে নারুতো কি করব। সাকুরা সেখান থেকে চলে যায় আর সুনাডে তখন শিজুনেকে বলে আরো কিছু টিমকে রেডি রাখতে যেন ইমার্জেন্সিতে তাদেরকে পাঠানো যায়। আর তখন আমাদের টিম 10 কে দেখানো হয় যেখানে কাকাশি শিকামারুকে বলে তোর কাছে না বলে প্ল্যান আছে আমারে ক। শিকামারু বলে যে হ্যাঁ আমি তো একটা প্ল্যান বানাইছিলাম কিন্তু এখন যেহেতু আপনি আমাদের সাথে আছেন প্ল্যানটাকে একটু পরিবর্তন করতে হবে। তারপরে শিকামারু কাকাশিকে নিজের প্ল্যান সম্পর্কে বলতে শুরু করে। আর তখন আমাদের দেখানো হয় সাকুরা ওগিয়া ক্যাপ্টেন ইয়ামাটো এবং নারুতোকে বলতাছে যদি নারুতো 24 ঘন্টার মধ্যে নিজের টেকনিককে মাস্টার না করতে পারে তাহলে লেডি সুনাডে অন্য কোনো টিমকে পাঠাই দিব। আর এটা শোনার পরেই নারুতো সরাসরি গিয়া সাকুরার ওই জঘন্য স্বাদের ফুটপিলগুলোকে খাইতে শুরু কইরা দেয়। আর খাওয়ার শেষ কইরা ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে ক্যাপ্টেন ইয়ামাটো চলেন আমাদের শেষ করতে হবে। আর এদিকে শিকামারু অলরেডি কাকাশিকে নিজের প্ল্যান বইলা দিচ্ছে। আর শিকামারু কাকাশিকে একটা ছোট জিনিস দেয় যেটা হইতাছে একটা সিরিঞ্জ বলতে পারো, ইনজেকশন আর কি। শিকামারু এটাকে কাকাশির কাছেই রাখতে বলে যেন সময় মতো কাকাশি এটাকে ব্যবহার করতে পারে। কাকাশি তো একেবারে ইমপ্রেস হয়ে যায় যে শিকামারু একবারের ফাইটেই নিজের শত্রু সম্পর্কে এত কিছু অ্যানালাইজ করতে পারছে। শিকামারু বলে হ্যাঁ কিন্তু আমরা অন্যজনের সম্পর্কে কিছুই জানি না, তার পাওয়ার কি আর সে কি কি করতে পারে। আর শিকামারু ওদের তিনজনকেই বইলা দেয় যেন এরা নিজেদের মাইন্ডের মধ্যে এই প্ল্যানটাকে ভালোভাবে রিপিট করতে থাকে, কারণ হইতাছে যে কোনো কাজে মেন্টাল সিমুলেশন সবচেয়ে বেশি ভালো। তো চলো এখন আমরা যাই, তবে তার আগে তাদেরকে খুঁজা বের করতে হইব যে আকাশকির ওই দুইজন কোথায় গেছে। আর তখন আমাদের টুটেলস এর জিনজুরিকিকে দেখানো হয় যার ভিতর থেকে এরা টুটেলস কে বের কইরা গ্যাডো স্ট্যাচুর ভিতরে সিল করতেছে। আর ফাইনালি 3 দিন 3 রাতের পরে সেটা কমপ্লিট হইয়া যায়। আর আমরা তো আগেই জানছিলাম যে জিনজুরিকির ভিতর থেকে যদি টেল বিস্টকে বের করে ফেলা হয় তাহলে ওই জিনজুরিকি মারা যায়। আর এইরকম একটা সুন্দর মেয়েকে ওরা মাইরা ফেলছে, আমার মনটাই চাইতেছে ওকে মাথার মধ্যে আতুরা দেওয়ারই মারি। এখন যেহেতু আমরা টোটেলস কে সিল কইরা ফেলছি আর এর সাথে এদের 5টা টেল বিস্টকে সিল করা কমপ্লিট হইয়া গেছে, তার মানে আর 4টা বাকি আছে। আর এটা শেষ হওয়ার সাথে সাথেই কাকুজু বলে যে চল হিডান আমরা যাবো লিভ ভিলেজের মধ্যে। তবে দেদারা ওদের দুজনকেই ওয়ার্নিং দেয় লিভ ভিলেজের যে জিনজুরিকি নারুতো উজুমাকি সে বাকি জিনজুরিকিদের মতো না। হিডান বলে যে হ্যাঁ আমি শুনছিলাম তুই ওর সাথে ফাইট করতে গিয়ে নিজের একটা হাত হারাই ফেলছিলি, তারপরে তোর ওই হাতকে কাকুজু সিলাই কইরা দিচ্ছে। কিন্তু কাকুজু বলে যে ওর তো হাত কাটটা গেছিল, তোর তো গলা কাটটা গেছিল গা। আর এখানে কিন্তু খুনি ইটাচিও ছিল, ইটাচিরও হাত আছে এইরকম একটা সুন্দরী জিনজুরিকিকে মারার পিছনে। আর এরপরে আমাদের আসল হিডান আর কাকুজুকে দেখানো হয়। আর এখন ওরা যাইবো লিভ ভিলেজের মধ্যে, কিন্তু এইবার ওরা অন্য রাস্তা দিয়ে যাইবো। তবে যাওয়ার আগে কাকুজু হিডানকে বলে যে তোর গলার মধ্যে যে কাটার দাগটা এটার কারণে কি তোর লজ্জা লাগতেছে না? আমার তো লাগতেছে। আর হিডানকে ওর হেডব্যান্ডটাকে দিয়া বলে যে এটাকে ঢাইকা রাখতে। আমাদের টিম 10 কে দেখানো হয় যেখানে কাকাশি বলে যে বৃষ্টির কারণে ওদের যে চিহ্ন ছিল সবকিছু মুইসা গেছে আর এখন ওরা কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওরা তাদেরকে খুঁজে পাইতাছে। চোজি বলে যে তোর কি মনে নাই তারা যাওয়ার সময় কি বলছিল? তারা বলছিল যে তারা আবার খুব শীঘ্রই ফিরে আইবো। শিকামার বলে যে তারা আইবো কিন্তু অন্য রাস্তা দিয়ে যাইতে পারে। আর এখন তাদের টার্গেট আসুমার বডি হোক অথবা নারুতো, তারা লিভ ভিলেজের দিকেই যাইবো এটা তো শিওর। আর লিভ ভিলেজের মধ্যে যাওয়ার অনেক রাস্তা আছে, তার মানে হইতাছে ওদেরকে খুঁজে বের করা অনেক বেশি কঠিন হইব। আর এটা শোনার পরে শিকামার উপরের দিকে তাকায়া বলে এইভাবে আসলে ইনো একটা চিলের মধ্যে নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করব, তারপরে উপর থেকে চারিদিকে নজর রাখবো। আর এই চিলের মাধ্যমে ইনো খুব তাড়াতাড়ি ওদের দুজনকে খুঁজা পেয়ে যায়। তবে যখন ইনো একটা গাছের ডালের মধ্যে বসে তখনই হঠাৎ করে কাকুজু ওই চিলটার উপরে আক্রমণ কইরা দেয়। বা ইনো তো একেবারে ভয় পাইয়া যায়, যে কারণে ইনো তাড়াহুড়া কইরা নিজের বডির মধ্যে ফিরে আসে। ইনো বলে যে বাইরে ভাই আমারে ধইরা ফেলছিল। আর ওদেরকে বলে যে হ্যাঁ শিকামারু তুই ঠিক ধরছস, ওরা অন্য রাস্তা দিয়ে যাইতাছে, তবে ওরা এখান থেকে মাত্র 10 মিনিটের দূরে আছে। হিডান কাকুজুকে জিজ্ঞাসা করে যে আরে এইটা আবার কি ছিল? কাকুজু হুদাহুদি একটা পাখির উপরে আক্রমণ করলো কে? কিন্তু কাকুজু এটার কোনো জবাব দেয় না। আর যখন ওরা আবারও যাইতে শুরু করে তখনই আমরা দেখতে পাই যে শিকামারু শ্যাডো ওদেরকে ফলো করতেছে। কিন্তু আমরা দেখতে পারি যে কাকুজু আর হিডান এটা আগে থেকেই বুঝতে পেরে গেছে। আর যখনই শিকামারুর শ্যাডো ওদের কাছাকাছি যায় ওরা দুজনেই সেখান থেকে সইরা যায়। কিন্তু ঠিক ওই মুহূর্তে দুইটা কুনাই ওদের দিকে যায় যেগুলোর মধ্যে পেপার বোম ছিল, যেগুলো ওদের একেবারে সামনাসামনি গিয়া ব্লাস্ট হইয়া যায়। আর এই ব্লাস্টের কারণে হিডানের যে ব্লেডটা আছে সেটার দড়িটা ছিঁড়া যায়। কাকুজু
বলে যে আমি আমার হাতকে শক্ত করছিলাম, এই কারণে আমার কিছুই হয় নাই। আর হিডানকে বলে যেন হিডান শ্যাডো থেকে সাবধানে থাকে। তবে তখনই শিকামারু আবারও উপর থেকে ওদের দিকে পেপার বোম দিয়ে আক্রমণ কইরা দেয়। ওরা দুজনেই সেগুলোকে ডজ কইরা ফেলে, কিন্তু পরে আমরা দেখতে পাই যে এটা আসলে পেপার বোম ছিল না, এগুলো হইতাছে আসুমার চাকরা ব্লেড। ওরা দুজনে একেবারেই অবাক যে এগুলো তো ফাটে নাই, কিন্তু তারপরে গিয়ে আরো বেশি অবাক হইয়া যায়। হিডান আর কাকুজু আর নড়তে পারে না। শিকামারু উপর থেকে লাফ দিয়ে নিচে নামে আর বলে যে শ্যাডো পজিশনিং শুরিকেন জুৎসু কমপ্লিট। মানে হইতাছে শিকামারু ওই চাকরা ব্লেডের মধ্যে নিজের চাকরা দিয়া শ্যাডো পজিশনিং জুৎসুর একটা নতুন টেকনিককে বাইর করছে। কাকুজু বলে হালার পুত, আমি তো তোর শ্যাডোকে ডজ করছি, তারপরেও তুই আমাকে আটকাইলি কেমনে? আমি তোদের দিকে যেটা মারছিলাম সেটা হইতাছে চাকরা ব্লেড, এগুলো হইতাছে ওই লোকের ব্লেড যাকে তুই মেরে ফেলছস, আর এগুলো হইতাছে তার থেকে তোদের জন্য গিফট। আর শিকামারু প্রথম থেকেই ওদেরকে সই করে নাই ভাই, ওদের শ্যাডোকে সই করছে। কাকুজু মনে মনে চিন্তা করে এই পেপার বোম গুলো ফেক। প্রথম আমাদের উপরে আসল পেপার বোম দিয়ে আক্রমণ করা হয়েছে, এই কারণে আমাদের মনে হয়েছে পরের পেপার বোম গুলো আসলে সে আমাদেরকে কনফিউজ করছে যেন আমরা বুঝতে না পারি। এই পিচ্ছিটা আমার চিন্তা থেকেও বেশি চালাক। শিকামারু বলে যে তোর সময় হইয়া গেছে তোদেরকে শেষ করার। হিডান তো একেবারে চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়, কাকুজু কি করতাছস তুই, চুপ কে? আর ঠিক ওই মুহূর্তে শিকামারু নিজের শ্যাডোকে হিডানের দিকে পাঠায়। আমরা দেখতে পাই যে কাকাশি তো গাছের পিছন থেকে ওদের দিকে নজর রাখতাছে। শিকামারু হিডানকে নিজের শ্যাডো পজিশনিং এর মধ্যে আটকায়, তারপরে শ্যাডো স্ট্র্যাঙ্গল জুৎসুর মাধ্যমে নিজের চাকরা ব্লেডটাকে বের করে। এগুলো দেখার পরে তো হিডান একেবারে আরো পাগলা পাগলা হইয়া যায়। এই শালায় অমর, কিন্তু ওই মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়। তুই কি করবি এখন? শিকামারু বলে আমি আগের মতো ভুল করতাম না, এইবার আমি একবারেই তোদের দুজনকে শেষ কইরা দিমু। আর শিকামারু নিজের শ্যাডো পজিশনিং এর মাধ্যমে হিডানের বডিকে কন্ট্রোল করতে শুরু করে। প্রথমে হিডানকে পিছনের দিকে নিয়ে যাইতে শুরু করে, যেদিকে হিডানের ব্লেডটা রাখা ছিল। শিকামারু হিডানের হাত দিয়ে ওর ব্লেডকে হাতে নেওয়ায়। হিডান বলে যে আমি কখনোই কারো চেহারা বলি না পিচ্ছি, একদিন আমি তোকে খুঁজে বের করবো আর তোকে শেষ কইরা দিমু। আর তখন শিকামারু হিডানকে দিয়ে কাকুজুর উপরে আক্রমণ করায় দেয়, কিন্তু একেবারে শেষ মুহূর্তে আইসা কাকুজু সেটা থেকে বাইচা যায় কাকুজুর হাতের কারণে। আসলে কাকুজু নিজের হাতকে মাটির ভিতরে ঢুকাই দিয়ে ওই চাকরা ব্লেডকে মাটির ভিতর থেকে বের কইরা ফেলছে। তবে আমরা দেখতে পাই যে ওই জিনিসটা কাকুজুর সাথে কানেক্টেড না, আর সেটার মধ্যে হার্টও ছিল। শিকামারু তো চিন্তায় পড়ে যায়, আমি তো কখনো চিন্তাই করি না যে ওর হাতও নিজে নিজে কাজ করতে পারে, কিন্তু এটা কিভাবে হইতে পারে? কাকুজু বলে যে হ্যাঁ, তোদের কি মনে হয় তোরা আমাকে এত সহজে দইরা ফেলতে পারবি? আমার কাছে অগণিত এবিলিটি আছে। তোদের মাথার মধ্যে যদি বুদ্ধি থাইকা থাকে তাহলে তোরা এখনই এখান থেকে পলাবি আর নতুন করে স্ট্র্যাটেজি বানায়া তারপরে আবি। আর এটা মনে রাখবি, তোদের প্ল্যান কখনোই কাজ করতো না, কারণ আমি হইতাছি তোদের অপোনেন্ট। এগুলো দেখার পরে তো হিডান হ্যাঁ 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 কইরা হাসে, কিন্তু আবার রাইগা যায়। কাকুজু তুই কি এখন আমাকে গাদা কইছিলি নাকি? হ্যাঁ আমি তোকে গাদা কইছি ইডিয়েটের বাচ্চা। তখন শিকামারু আবারও হিডানকে ব্যবহার কইরা কাকুজুর উপরে আক্রমণ করায়। আমি আমার বডিকে কন্ট্রোল করতে পারতাছি না, কাকুজু কিছু কর কিছু কর। আর কাকুজু তো আস্তে আস্তে পিছনের দিকে যায়, কিন্তু বেশিক্ষণ যাইতে পারে না, একটা গাছের মধ্যে গিয়ে ধাক্কা খায়। শিকামারু চিন্তা করে যে চোজি এখনই তোর সময় ওর উপরে আক্রমণ করার। তখন চোজি নিজের চুলগুলোকে শক্ত কইরা স্পাইকি বোল্ডার জুৎসুর ব্যবহার কইরা কাকুজুর উপরে আক্রমণ করে। বন্ধুরা এখন তো বাংলাদেশে শীতকাল, তোমরা অবশ্যই শীতের কাপড় চোপড় কিনবা। এই জন্য আমি বলতাছি তোমরা আমাদের হুডিগুলোকে ট্রাই করতে পারো। আমাদের হুডি এবং গেঞ্জিগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে তৈরি করা। তোমরা ডিজাইনগুলোকে দেখে নাও। তো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটার মাধ্যমে আমাদের হুডি অথবা টি শার্ট গুলোকে অর্ডার করতে পারো। এখন চোজি কি কাকুজুকে হিট করতে পারছে কিনা এটা আমরা পরের পার্টে জানবো। তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাইবা, ভালো লাগলে লাইক করবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।